মাত্র কয়েক দিনের ব্যবধানে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকালকে রাত্রে তোফাজ্জল নামে একটা মানসিক অসুস্থ তোফাজ্জলকে আবার সেই হিংস্র জানোয়াররা পিটায়া পিটায়া আবরার ফাহাদের মতো শহীদ করে দিয়েছে। দেখছেন না ভিডিওটা? দেখছেন না? তোফাজ্জল আজ থেকে 8 বছর আগে ওর বাবা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে, এরপরে ভাইটা মারা গেছেন ক্যান্সারে, মা বোন দুইজনও মারা গেছেন অ্যাক্সিডেন্টে। দুনিয়াতে তার আপন বলতে আর কেউ নাই। ওই যে মা বাবা এবং ভাই বোন মারা যাওয়ার পর থেকে সে যে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে, আর সুস্থ হয়নি। তো তার অপরাধ হচ্ছে, ধরেন আপনি দোকানের সামনে দাঁড়িয়ে খাবার খাচ্ছেন, ও দৌড় দিয়ে গিয়ে আপনার কাছ থেকে খাবারটা খেয়ে নেয়। ও কিন্তু মেধাবী ছাত্র, তার এলাকার লোকেরা বলছে ছেলেটা মেধাবী ছিল, কিন্তু তার মা বাবা সবাই যখন মরে গেছে এক এক করে, সে যে অসুস্থ হয়ে গেছে মানসিকভাবে, হোটেলের সামনে খাবার থাকলে সেখান থেকে খাপ মেরে টেনে নিয়ে আসে। এখন গতকাল রাত্রে সে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এফ রহমান হলে ঢুকছিল খাবার নেওয়ার জন্য, সে কিন্তু পেশাদার কোনো চোর না, ওরে বেঁধে তারপরে ওর আত্মীয়দের কাছে খবর দিয়েছে 35,000 টাকা দিলে ওরে ছেড়ে দেওয়া হবে। এখন পটুয়াখালী থেকে 35,000 টাকা নিয়ে আসতে আসতে তার তো অবস্থা 12টা বেজে গেছে। এর মাঝখান দিয়ে মাত্র 2 ঘন্টার ব্যবধানে তারে পিটায়া, সাপের মতো পিটায়া, ঠিক আবরার ফাহাদকে যেভাবে শহীদ করেছে, এই তোফাজ্জলকে সেভাবে পিটিয়ে হত্যা করেছে। আমি এই হাজারো জনতার মধ্য থেকে সবাইকে নিয়ে একটা দাবি জানাতে চাই, যেহেতু আমাদের কথাগুলো মিডিয়ায় যাচ্ছে, আমরা অনতিবিলম্বে আবরার ফাহাদের খুনিদেরকে যেভাবে গ্রেফতার করা হয়েছে, তোফাজ্জলের মতো এই মানসিক রোগে রোগাক্রান্ত তোফাজ্জলের খুনিদেরকে আমরা ফাঁসির কাস্টে দেখতে চাই। আমরা আর বাংলাদেশে কোনো খুন দেখতে চাই না, আমরা বাংলাদেশে আর কোনো গুম দেখতে চাই না, আমরা বাংলাদেশে আর কোনো অপহরণ দেখতে চাই না, আমরা বাংলাদেশে আর কোনো চাঁদাবাজি দেখতে চাই না, আমরা বাংলাদেশে কোনো হল দখল দেখতে চাই না। আমরা চাই একটি শান্তিপূর্ণ বাংলাদেশ, যেই বাংলাদেশের জন্য শত শত মেধাবীরা জীবন দিয়ে গেছেন, ঠিক কিনা বলেন? যদি ওখানে কোরআন থাকতো, ওখানে যদি আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত থাকতো, তাহলে ওদের হৃদয়ের মধ্যে মায়াও। আমরা তো সেই জাতি যেই জাতি যুদ্ধের ময়দানেও নিজের প্রাণ চলে যাচ্ছে, এরপরেও নিজের মুখে নেওয়া পানি তার আরেকজন ভাইয়ের জন্য উৎসর্গ করে দিয়েছে। ইফতিজিং আছে না নাই? ধর্ষণ আছে না নাই? চাঁদাবাজি আছে না নাই? গুম খুন অপহরণ আছে না নাই? এই তো গতকাল রাত্রের একটা জ্বলন্ত উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। মাত্র কয়েকদিন আগে আমরা বাংলাদেশটা স্বাধীন করলাম হাজারো জীবনের রক্তের বিনিময়ে, ঠিক কিনা বলেন? কতজন, কত ছাত্র, কত সাধারণ মানুষ শহীদ হয়েছে, তার নির্দিষ্ট কোনো সংখ্যা এখনো উদ্ঘাটন করা সম্ভব হয় নাই। গতকালকে ঢাকা মেডিকেল কলেজের সামনে, ঢাকা মেডিকেল হসপিটালের সামনে একটা টেলিভিশন সাক্ষাৎকার নিচ্ছে। এক ব্যক্তি বলছেন, আমি আমার এই 2 হাত দিয়ে 4 আগস্ট পর্যন্ত কত লাশ এই হসপিটাল থেকে বের করেছি, আমার নিজস্ব কোনো, আমার মনের মধ্যে কোনো নির্দিষ্ট সংখ্যা আমার জানা নাই। আমি আমার এই 2 হাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজের সামনে, ওখানকার এক কর্মকর্তা বলছে, আমার সামনে দিয়ে কত লাশ তারা টেনে টেনে নিয়ে গেছে, নির্মম ভাবে নিয়ে গেছে, আর আমি কত লাশকে বের করছি এটা নির্দিষ্ট সংখ্যা আমার জানা নাই। এত কষ্টের অর্জিত এখনো পর্যন্ত হাজার হাজার ছাত্র ভাইয়েরা হসপিটালে মৃত্যুর বিছানায় ছটফট করছে, গড়াগড়ি করছে। প্রায় 600-এর উপরে ছাত্রীদের চোখ অন্ধ হয়ে গেছে, কেউ পা হারিয়েছে, কেউ বা দৃষ্টিশক্তি হারিয়েছে, কেউ বা শ্রবণ শক্তি হারিয়েছেন, একজন এক একভাবে বিকলাঙ্গ হয়ে গেছেন, একেবারে জীবনটা পঙ্গু হয়ে গেছে। তাম নবমণ্ডল ভূমণ্ডলের এই পৃথিবী নামক এই গ্রহের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত গোটা পৃথিবী শাসন করার জন্য আল্লাহ তাআলা 2জন নবীকে আল্লাহ তাআলা এই দায়িত্ব দিয়েছিলেন। সেই 2জন নবীর মধ্যে একজনের নাম হচ্ছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম, যিনি সমস্ত মাখলুকের মুখের ভাষা বুঝতেন, জিনদের ভাষা বুঝতেন,
পিঁপড়ার ভাষা বুঝতেন, বাঘের ভাষা বুঝতেন, সিংহের ভাষা বুঝতেন। এক কথায় গোটা পৃথিবীর সমস্ত মাখলুকের মুখের ভাষা বুঝার ক্ষমতা আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে দান করেছে। এটা ছিল তার মুজিজা, অসংখ্য মুজিজার মধ্যে এটা একটা। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ যখন তাম ভূখণ্ডের রাজত্ব দান করলেন, শাসন ক্ষমতা তার হাতে অর্পণ করলেন, সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবিলি মিন লাদুনকা। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, এমন একটা, হে আল্লাহ আপনি আমাকে দান করেন, এমন একটা মুলকের মালিক, এমন একটা রাজত্বের মালিক আপনি আমাকে বানায়া দেন, লা ইয়ামবাগি লি আহাদিন, আমার পরে যেন এমন রাজত্বের মালিক আর কেউ হতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের প্রার্থনা মঞ্জুর করলেন। পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত পুরা রাজত্বের ক্ষমতা আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে দিলেন। দেওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাম একদিন আল্লাহকে বললেন, আল্লাহ তামাম এই পৃথিবীর আপনি আমাকে শাসন ক্ষমতা অর্পণ করলেন, আমার মনে চাই আপনার সমস্ত মাখলুককে এক বেলা আমি খাবার দেই, তাদের মাঝে আমি খাবার বিতরণ করি। তামাম পৃথিবীর সমস্ত মাখলুককে এক বেলা খাবার খাওয়াবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুলাইমান এটা তুমি পারবে না, তোমার পক্ষে সম্ভব না। সুলাইমান আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি আমাকে শুধু অনুমতি দেন, আমি একটু চেষ্টা করি। সুলাইমান আলাইহিস সালাম দানবদের মাধ্যমে, জিনদের মাধ্যমে বিশাল বিশাল ডেকচি করে খাবার রান্না করলেন, সমস্ত মাখলুকের জন্য খাবারের আয়োজন করলেন। গোটা পৃথিবীতে আওয়াজ ছড়াইয়া দিলেন, অ্যালার্ম করে দিলেন, ঘোষণা জানাইয়া দিলেন যে সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে সবার জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। নির্দিষ্ট জায়গায় গিয়ে সবাই খাবার খেয়ে আসবে। সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে তোমাদেরকে দাওয়াত করা হয়েছে। ইতিমধ্যে যেই নদীর কিনারায় খোলা ময়দানে খাবার আয়োজন করা হয়েছে, সেই নদীর বিশাল পেটওয়ালা একটা মাছ হঠাৎ করে সেই পাতিলের কিনারায় চলে আসলো, নদী থেকে উপরে চলে আসলো। আর জিনদেরকে, যারা তার ব্যবস্থাপনায় ছিলেন, যারা তার দায়িত্বে ছিলেন, তাদেরকে বললেন, আমি তো অসুস্থ, আমাকে যদি সবার আগে খাবারটা দিতে পারো তাহলে আমি খুব খুশি হতাম, আমি চলে যেতাম আগে ভাগে। সুলাইমান আলাইহিস সালামের কাছে খবরটা পৌঁছে গেল। সুলাইমান আলাইহিস সালাম আর এত গুরুত্ব দিলেন না, অনুমতি দিয়ে দিলেন তার খাবারটা দিয়ে দেওয়ার জন্য। যখন মাছ খাওয়ার শুরু করেছে, 2-3 লোকমা দেওয়ার সঙ্গে সঙ্গে পেটের মধ্যে যত রান্না করা খাবার ছিল সব খাবারগুলো এই মাছ একাই খেয়ে ফেলেছে। খবর পৌঁছে গেল বাদশার কাছে। ছোটখাটো বাদশা কেমন? গোটা পৃথিবীর শাসন ক্ষমতা তার হাতে, যিনি সমস্ত মাখলুকের মুখের ভাষা বুঝেন, এত ক্ষমতা যারে আল্লাহ দিলেন, সেই বাদশা খাবার আয়োজন করলেন। আর এই দুর্বল মাছ, অসুস্থ মাছটা নিজেই সব খাবার খেয়ে ফেলেছেন। খবর চলে গেল সুলাইমান আলাইহিস সালামের কাছে। সুলাইমান আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, তাহলে আমি যে দাওয়াত ছড়াইয়া দিলাম গোটা পৃথিবীতে, কিভাবে খাবার খাওয়াবো? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রত্যাদেশ নাযিল হয়ে গেল, ওহী অবতীর্ণ হয়ে গেল। সুলাইমান, চিন্তা করার কোনো কারণ নাই, কারণ আমি তো তোমাকে আগেই বলেছিলাম এটা তোমার পক্ষে সম্ভব না। ও সুলাইমান, এরকম 2-1টা মাছ না, সমুদ্র মহাসমুদ্রের গোটা পৃথিবীর যত জায়গায় যত মাখলুক আছে, এর থেকে বড় বড় পেটওয়ালা, বড় বড় দেহের প্রাণী পৃথিবীতে আছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিয়ত তাদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহই করি। সুতরাং পৃথিবীর কোন শাসকের, কোন বাদশার, কোন ধনী ব্যক্তির ক্ষমতা নাই আল্লাহর কোন প্রাণীকে খাবার খাওয়ায়া খুশি করবে। পারবে? পারবে? এখানে আমরা সবাই মিলে একদিনে যা খাবার খাই, শুধুমাত্র বঙ্গোপসাগরে এমন এমন বিশাল দেহের প্রাণী আছে যারা 1 লোকমাতে তা খায়। ঠিক কিনা বলে?
বলে এই সমস্ত মাখলুকদের, সমস্ত সৃষ্টির জীবিকার ব্যবস্থা, খাদ্যের ব্যবস্থা, রিজিকের ব্যবস্থা যিনি করেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি কি আমাদের রিজিকের ব্যবস্থা করেন নাকি আমরা তার রিজিকের ব্যবস্থা করি? আমাদের রিজিকের ব্যবস্থা কে করেন? সুতরাং আমাদের দায়িত্ব কি? বলেন আমাদের দায়িত্ব কি? যেহেতু তিনি আমাদের রিজিকের ব্যবস্থা করেন, আমাদের দায়িত্ব হচ্ছে তার গোলামি করা, ঠিক কিনা বলে? আমাদের দায়িত্ব হচ্ছে তার হুকুম মানা, তার বিধান মানা, ঠিক নয় কি? আর এই যে মাঝে মাঝে খাদ্য সংকট, অর্থনৈতিক সংকট, জমিনে ফসল ভালো হয় না, গাছের মধ্যে ভালো ফলন ধরে না, এটার মূল কারণ হচ্ছে আমরা জমিনের মালিকের গোলামি, জমিনের মালিকের বিধান, জমিনের মালিকের হুকুম। যিনি গাছ থেকে ফল দেন, যিনি গাছ থেকে ফল দেন, এই গাছের মালিকের গোলামি আপনি করলেই তো গাছের মালিক আপনাকে ফল দিবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিগত দিনে যে কথাগুলো বুঝাতে চেয়েছিলাম, সব কথার মূল কথা হলো সৃষ্টি যার, আইন চলবে। আবার বলছি, জমিন যার, আইন চলবে, বিধান চলবে, হুকুম চলবে। মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা হচ্ছি তার খলিফা। আগের দিন বলেছিলাম আমরা তার কি খলিফার কাজ হচ্ছে মালিকের বিধানগুলো জমিনে সমানভাবে বাস্তবায়ন করা। এর থেকে কমানোরও সুযোগ নাই, বাড়ানোরও সুযোগ। আর বাড়াতে গেলে, কমাতে গেলেই সেখানে বিপর্যয়, সেখানে অশান্তি সৃষ্টি হবে, ঠিক কিনা বলেন? আমরা কুরআনুল কারীম থেকে আলোচনা, সরাসরি আলোচনা চলে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন, আমিন। আজকে আমরা 15 নম্বর আয়াত থেকে কথা বলবো ইনশাআল্লাহ। আমার সাথে সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হুয়াল্লাযী جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور। তিনি সেই মহান সত্তা, সেই মহান সত্তার নাম কি? যিনি তোমাদের জন্য জমিনকে ব্যবহার উপযোগী করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। অতএব তোমরা তার দিকে চলাফেরা করো এবং তারই দেওয়া রিজিক থেকে খাদ্য গ্রহণ করো। তার কাছেই পুনরায় জীবন লাভ করে তোমাদেরকে ফিরে দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, এই জমিনটাকে আল্লাহ তাআলা সব জায়গায় একেবারে পাহাড় পর্বত দিয়ে ভরপুর করে দেন নাই, আবার একেবারে সমতল করেন নাই। কোথাও সমতল, কোথাও পাহাড় আছে না নাই? এই যে ব্যবহার উপযোগী করে কে আমাদের জন্য সৃষ্টি করলেন? যদি গোটা পৃথিবী পাহাড় পর্বতে ভরা থাকতো, আমরা কি চলাফেরা করতে পারতাম? গাড়ি ঘোড়া চলতো? চাষাবাদ করতে পারতাম? তাহলে আমাদেরকে ঘর বাড়ি নির্মাণের জন্য, আমাদেরকে চাষাবাদ করার জন্য, আমাদের বসবাসের জন্য উপযোগী করে যিনি জমিনটা সৃষ্টি করলেন, সেই মহান মাবুদের নাম কি? প্রিয় ভাইয়েরা আমার, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেহেতু আমি আল্লাহই তোমাদের জন্য এই পৃথিবীটাকে চলাচলের, বসবাসের উপযোগী করে সৃষ্টি করলাম, অতএব তোমাদের উচিত আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসা। আমার পথে চলো, আমার দিকে ফিরে আসো, আমার কথা বলো, আমার দাওয়াত দাও। যেহেতু যেই জমিনের উপর দিয়ে তুমি হাঁটো, এই জমিনের মালিক তুমি না, এই জমিনের মালিক তোমার বাবাও না, তোমার 14 গোষ্ঠীর কেউ না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মালিক। এই জমিনটাকে তোমার জন্য বসবাসের উপযোগী করে সৃষ্টি করেছি। অতএব এরপরে বলছেন, আমার দেওয়া রিজিক থেকে তোমরা খাও। আর মনে রাখবে, এমন একটা সময় আসবে
এই দুনিয়ার জীবন শেষ হয়ে যাওয়ার পর তোমাদেরকে যখন পরকালে আবার জীবিত হওয়া লাগবে, সেই পরকালীন জগতে সব মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হওয়া লাগবে। এর মাধ্যমে আল্লাহ তাআলা একটা সতর্কবার্তা দিয়েছেন, ভালো করে খেয়াল করুন। জমিন আমার, রিজিকও আমি দেই, সবকিছু আমার। গোলামি যদি আরেকজনের করো, এটা মনে রাখবে যে আমার কাছে আবার তোমাদেরকে হিসাব দেওয়ার জন্য আশা লাগবে। কথাকে বুঝাতে পেরেছি? জমিনে থেকেছিলে, জমিনের খেয়েছিলে, নির্ভেজাল অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছি। গোলামি কার করেছো? বিধান কার মেনেছো? হুকুম কার মেনেছো? আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সবার আমলকে লিপিবদ্ধ করার জন্য ফেরেশতা নিযুক্ত করেছি। সুতরাং যেদিকে যাও না কেন, যা কিছু করো না কেন, হিসাব কিন্তু একদিন আমার আদালতে দেওয়াই লাগবে। সুতরাং এই চিন্তা, এই চেতনা যদি মনের মধ্যে থাকে, উল্টা পাল্টা কোনো কাজ করার চিন্তা কি মনের মধ্যে আসবে? কোন মানুষকে মারার আগে, একটা আঘাত করার আগে 10 বার চিন্তা করতে হবে, ঠিক কিনা বলে? কোন মানুষকে কষ্ট দেওয়ার আগে 10 বার চিন্তা করতে হবে, কষ্টটা দিচ্ছি, এই কষ্ট কিয়ামতের দিন আমার জন্য জুলুম হয়ে, অন্ধকার হয়ে আমার জন্য আল্লাহর আদালতে সাক্ষী হয় কিনা, এটা চিন্তা করা দরকার। দরকার কিনা বলেন আমার ভাইয়েরা? আজ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে, অফিসে, আদালতে, কলকারখানায়, সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরগুলোতে আল্লাহর কোরআনের এই সুশিক্ষাটা না থাকার কারণে সেখানে মারামারি, কাটাকাটি আছে না নাই? হল দখল আছে না নাই? সিট বাণিজ্য আছে না নাই? ইফটিজিং আছে না নাই? ধর্ষণ আছে না নাই? চাঁদাবাজি আছে না নাই? গুম, খুন, অপহরণ আছে না নাই? এই তো গতকাল রাত্রের একটা জ্বলন্ত উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। মাত্র কয়েকদিন আগে আমরা বাংলাদেশটা স্বাধীন করলাম হাজারো জীবনের রক্তের বিনিময়ে, ঠিক কিনা বলেন? কতজন, কত ছাত্র, কত সাধারণ মানুষ শহীদ হয়েছে, তার নির্দিষ্ট কোন সংখ্যা এখন উদ্ঘাটন করা সম্ভব হয় নাই। গতকালকে ঢাকা মেডিকেল কলেজের সামনে, ঢাকা মেডিকেল হসপিটালের সামনে একটা টেলিভিশন সাক্ষাৎকার নিচ্ছে। এক ব্যক্তি বলছেন, আমি আমার এই 2 হাত দিয়ে 4 আগস্ট পর্যন্ত কত লাশ এই হসপিটাল থেকে বের করেছি, আমার নিজস্ব কোনো, আমার মনের মধ্যে কোনো নির্দিষ্ট সংখ্যা আমার জানা নাই। আমি আমার এই 2 হাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজের সামনে, ওখানকার এক কর্মকর্তা বলছে, আমার সামনে দিয়ে কত লাশ তারা টেনে টেনে নিয়ে গেছে, নির্মম ভাবে নিয়ে গেছে, আর আমি কত লাশকে বের করছি এটা নির্দিষ্ট সংখ্যা আমার জানা নাই। প্রিয় ভাইরা আমার, এত কষ্টের অর্জিত এখনো পর্যন্ত হাজার হাজার ছাত্র ভাইরা হসপিটালে মৃত্যুর সাথে, মৃত্যুর বিছানায় ছটফট করছে, গড়াগড়ি করছে। প্রায় 600-এর উপরে ছাত্রীদের চোখ অন্ধ হয়ে গেছে, কেউ পা হারিয়েছে, কেউ বা দৃষ্টিশক্তি হারিয়েছে, কেউ বা শ্রবণ শক্তি হারিয়েছেন, একজন এক ভাবে বিকলাঙ্গ হয়ে গেছেন, একেবারে জীবনটা পঙ্গু হয়ে গেছে। মাত্র কয়েকদিনের ব্যবধানে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকালকে রাত্রে তোফাজ্জল নামে একটা মানসিক অসুস্থ তোফাজ্জলকে আবার সেই হিংস্র জানোয়াররা পিটায়া পিটায়া আবরার ফাহাদের মতো শহীদ করে দিয়েছে। দেখছেন না ভিডিওটা? দেখছেন না? তোফাজ্জল আজ থেকে 8 বছর আগে ওর বাবা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে, এরপরে ভাইটা মারা গেছেন ক্যান্সারে, মা বোন 2 জনও মারা গেছেন অ্যাক্সিডেন্টে। দুনিয়াতে তার আপন বলতে আর কেউ নাই। ওই যে মা বাবা এবং ভাই বোন মারা যাওয়ার পর থেকে সে যে মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েছে, আর সুস্থ হয়নি। তো তার অপরাধ হচ্ছে, ধরেন আপনি দোকানের সামনে দাঁড়িয়ে খাবার খাচ্ছেন, ও দৌড় দিয়ে গিয়ে আপনার কাছ থেকে খাবারটা খেয়ে নেয়। ও কিন্তু মেধাবী ছাত্র, তার এলাকার লোকেরা বলছে ছেলেটা মেধাবী ছিল, কিন্তু তার মা বাবা সবাই যখন মরে গেছে এক এক করে, সে যে অসুস্থ হয়ে গেছে মানসিক ভাবে, হোটেলের সামনে খাবার থাকলে সেখান থেকে খাপ মেরে টেনে নিয়ে আসে। এখন গতকাল রাত্রে সে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এফ রহমান হলে ঢুকছিল খাবার নেওয়ার জন্য, সে কিন্তু পেশাদার কোনো চোর না, ওরে বেঁধে তারপরে ওর আত্মীয়দের কাছে খবর দিয়েছে 35,000 টাকা দিলে ওরে ছেড়ে দেওয়া হবে। এখন পটুয়াখালী থেকে 35,000 টাকা নিয়ে আসতে আসতে
তার তো অবস্থা 12টা বেজে গেছে। এর মাঝখান দিয়ে মাত্র 2 ঘন্টার ব্যবধানে তারে পিটায়া, সাপের মতো পিটায়া, ঠিক আবরার ফাহাদকে যেভাবে শহীদ করেছে এই তোফাজ্জলকে সেভাবে পিটিয়ে হত্যা করেছে। আমি এই হাজারো জনতার মধ্য থেকে সবাইকে নিয়ে একটা দাবি জানাতে চাই, যেহেতু আমাদের কথাগুলো মিডিয়ায় যাচ্ছে, আমরা অনতিবিলম্বে আবরার ফাহাদের খুনিদেরকে যেভাবে গ্রেফতার করা হয়েছে, তোফাজ্জলের মতো এই মানসিক রোগে রোগাক্রান্ত তোফাজ্জলের খুনিদেরকে আমরা ফাঁসির কাস্টে দেখতে চাই। আমরা আর বাংলাদেশে কোনো খুন দেখতে চাই না, আমরা বাংলাদেশ আর কোনো গুম দেখতে চাই না, আমরা বাংলাদেশ আর কোনো অপহরণ দেখতে চাই না, আমরা বাংলাদেশ আর কোনো চাঁদাবাজি দেখতে চাই না, আমরা বাংলাদেশে কোনো হল দখল দেখতে চাই না। আমরা চাই একটি শান্তিপূর্ণ বাংলাদেশ, যেই বাংলাদেশের জন্য শত শত মেধাবীরা জীবন দিয়ে গেছেন, ঠিক কিনা বলেন? যদি ওখানে কোরআন থাকতো, ওখানে যদি আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত থাকতো, তাহলে ওদের হৃদয়ের মধ্যে মায়াও। আমরা তো সেই জাতি যেই জাতি যুদ্ধের ময়দানেও নিজের প্রাণ চলে যাচ্ছে, এরপরেও নিজের মুখে নেওয়া পানি তার আরেকজন ভাইয়ের জন্য উৎসর্গ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা তো সেই জাতি যেই মুসলমান আজকে তার একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীর জায়গা দখল করার জন্য, বাড়ি দখল করার জন্য, দোকান দখল করার জন্য প্রতিযোগিতা করছে, মারামারি করছে, করে কিনা বলেন? করে না? কে কতটুকু করে জোর করে ঠেলতে পারবে? বর্তমান সময়ের মুসলমানেরা সব থেকে বেশি ঠেলাঠেলিতে বিশ্বাসী, দখলবাদে বিশ্বাসী আছে না? কিন্তু তারা ভুলে গেছে আমরা এই মুসলমান না, আমরা তো সেই মানের মুসলমান যে মুসলমান যুদ্ধের ময়দানেও তার মৃত্যু পথযাত্রী, কিন্তু নিজের মুখের পানিটা নিজে পান না করে, ঠোঁটের কাছে মগ নিয়া, পানির পাত্র নিয়া নিজে পান না করে, আরেকজন মুসলমানের চিৎকার শোনার সঙ্গে সঙ্গে নিজের পানিটা তার আরেকজন ভাইকে দান করে দিয়েছে। ভাইরা আমার, এমনই একটা ঘটনা ঘটেছিল ইয়ারমুকের যুদ্ধে, এমনই একটা ঘটনা ঘটেছে ইয়ারমুকের যুদ্ধে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে আব্দুল্লাহ আস-সামি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়ারমুকের যুদ্ধে যখন রাসূল আমাকে যুদ্ধে পাঠালেন, আমি যুদ্ধে যাওয়ার পরে সেই যুদ্ধের ময়দানে কিছু সংখ্যক মুসলমানেরা যখন হতাহতের শিকার হলেন, কেউ বা শাহাদাত বরণ করলেন, তখন আমি মুসলমান শহীদদের লাশগুলোকে শনাক্ত করার জন্য মুসলিম সৈন্যদেরকে দায়িত্ব দিলাম। কারা কারা শাহাদাত বরণ করেছে তাদের লাশগুলোকে এক জায়গায় আনো, অথবা কারা কারা আহত হয়েছে তাদেরকে শনাক্ত করো। আমি যখন এই দায়িত্বটা দিলাম, তখন দেখতে পেলাম আমি নিজে সহকারে যখন দায়িত্ব পালন করতে গেলাম, দেখলাম একজন মুসলিম মুজাহিদ আহত হয়ে হাত এক জায়গায়, দেহটা আরেক জায়গায়, রক্তাক্ত দেহ নিয়ে গড়াগড়ি করছে আর পানি পানি বলে চিৎকার মারছে। তখন আমার সাথে থাকা কিছু পানি আমি আমার সেই ভাইটাকে মুখের কাছে নিয়ে নিলাম। আমার সেই যুদ্ধাহত ভাইটা পানির মশকটা যখন নিজের ঠোঁটের কাছে ধরলেন, হঠাৎ করে আরেকটু দূর থেকে আরেকজন আহত মুজাহিদ পানি পানি বলে যখন চিৎকার মারলেন, এই ভাইটা নিজে পানি পান না করে, যিনি একটু দূর থেকে পানির জন্য চিৎকার করতেছেন তার জন্য পানি দেওয়ার জন্য বললেন, আমার পানি পান করার প্রয়োজন নাই, যেহেতু একটু পরে আমি নিজে শাহাদাত বরণ করব। আমার যে ভাই পানির জন্য চিৎকার মারছে, আমারে না পান করায়া আমার সেই আহত ভাইকে পানিটা পৌঁছাইয়া দাও। দ্বিতীয় ব্যক্তির কাছে যখন পানির মশক নিয়ে দৌড়ে গেলেন, তিনি যখন পানির মশকটা তার ঠোঁটের কাছে ধরলেন, আবার আরেকটু দূর থেকে আরেকজন মুসলমান পানি পানি বলে যখন চিৎকার মারলেন, ডাক মারলেন, দ্বিতীয় ব্যক্তি তখন আব্দুল্লাহ হুযায়ফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ভাই আমাকে পানি পান করানোর প্রয়োজন নাই, আমাকে পান করানোর পূর্বে আমার সেই ভাইটাকে আগে পানি পান করায়া দাও। তৃতীয় ব্যক্তির কাছে যখন দৌড়ে পানি নিয়ে চলে গেলাম, তৃতীয় ব্যক্তির কাছে পানি নিয়ে
যখন পৌঁছে গেলাম আমি লক্ষ্য করলাম আমি তার কাছে পানি নিয়ে পৌঁছার আগে আল্লাহর বান্দা দুনিয়া থেকে শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেলে। হযরতে আব্দুল্লাহ হুযায়ফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি চিন্তা করলাম তৃতীয় ব্যক্তিকে পানি পান করাতে পারলাম না, অন্তত একটু আগে দ্বিতীয় যে ভাইটা পানি চেয়েছিলেন পানির মশকটা তার কাছে নিয়ে যাই। দৌড়াইয়া চলে আসলাম, পানির মশক নিয়ে পানিটা তারে পান করাইয়া দেই। দ্বিতীয় ব্যক্তির কাছে যখন পানির মশকটা নিয়ে আসলাম আমি লক্ষ্য করলাম আমি তার কাছে পৌঁছানোর পূর্বেই আল্লাহর বান্দা তার তৃতীয় সেই শহীদ ভাইয়ের মতো আল্লাহর জান্নাতের মেহমান হয়ে নিজেও চলে গেলে। আমি পেরেশান হয়ে পানি নিয়ে দৌড়াইয়া প্রথম ব্যক্তির কাছে আসলাম। পানির মশকটা নিয়ে যখন তার কাছে আসলাম আমি পানি নিয়ে তার কাছে আসার আগে আগে আমি বুঝতে পারলাম আমার এই ভাইটা তার ওই দুই ভাইয়ের মতো নিজেও শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতের কাঙ্ক্ষিত মেহমান হয়ে গেছে। আমরা তো সেই জাতি, এটাই হচ্ছে মুসলমানের ইতিহাস। মুসলমান খাওয়াতে বিশ্বাসী না, মুসলমান ত্যাগে বিশ্বাসী, ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে আমাদের ইতিহাস। আজ আপনি আমাকে এক চুল ছাড় দিতে রাজি না, আমিও আপনাকে এক চুল ছাড় দিতে, কিন্তু মুসলমানের ইতিহাসটাই হচ্ছে ছাড় দেওয়ার ইতিহাস। কথা বল না কেন? মুসলমানের ইতিহাস কি ভোগের ইতিহাস নাকি ত্যাগের ইতিহাস? বর্তমানের মুসলমানেরা কি ত্যাগে বিশ্বাসী নাকি ভোগে বিশ্বাসী? আরো জোরে বলেন। এই জন্যই তো শান্তি নাই, যে শুধু আমি একাই খাবো, আমি একাই শুধু উপর উঠবো, আমার আশেপাশে আর কাউকে আমি প্রতিষ্ঠিত হতে দেব না, কাউকে বড় হতে দেব না। এরকম মানসিকতা সমাজে আছে না নাই? আছে না নাই? আমিও বড় হব, আমার আশেপাশে যদি কেউ বড় হওয়ার মতো সেই আমার আশেপাশে যদি কেউ বড় হওয়ার মেধা থাকে, শুধুমাত্র মিডিয়ার কারণে উঠতে পারে না। আছে না নাই? দেখবেন গ্রামে গঞ্জে শহরাঞ্চলে অনেক মেধাবী ছাত্ররা আছে, শুধুমাত্র ওরা মিডিয়ার কারণে ভালো জায়গায় যেতে পারে না। ভালো হাফেজ আছে, ভালো আলেম আছে, ভালো ডাক্তার আছে, আছে না নাই? এরা শুধুমাত্র কারো সহযোগিতা পাইলে এরা উপরে উঠতে পারে। কিন্তু যারা এলাকাতে মোটামুটি বড় লেভেলে আছে, ও চিন্তা করে আমার এলাকাতে আমি বড় থাকবো, আর কাউকে বড় হতে দেব না। তাহলে আমি যদি একা একা বড় থাকি তাহলে আমার এলাকার সবাই আমারে জি হুজুর জাহাপনা বলবে, আমারে সার করবে, ঠিক কিনা বলবে? আমরা কাউকে বড় হতে দেই না। এজন্য নোয়াখালীতে একটা কথা আছে যে বড় গাছের নিচে ছোট গাছ টিকে না, বড় গাছের নিচে ছোট গাছ টিকে না। কিন্তু বড় গাছ যদি সে যেমন বড়, তার মানসিকতাও যদি তত বড় হতো, তাহলে ছোটরাও তার মতো বড় হতো। এই এলাকাতে একজন এমবিবিএস ডাক্তার আছে, উনি এই এলাকার প্রতি, উনি যদি টার্গেট নেন যে আমার কারণে যদি এলাকার এরকম সম্মান হয়, তাহলে আমিও বিভিন্ন ঈদে বিভিন্ন উৎসবে বাড়িতে গেলে আমার এলাকার ছাত্রদেরকে নিয়ে আমি একটা বৈঠক করি, ওদের মেধাকে ডেভেলপ করার জন্য, ওদের ক্যারিয়ারকে আরো উন্নত করার জন্য, ওদেরকে মানুষের মতো মানুষ হওয়ার জন্য আমি কিছু পরামর্শ দেই। ওদেরকে ভালো ভালো মেডিকেলে চান্স পাওয়ার জন্য, ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য আমি কিছু পরামর্শ দেই। দিতে পারে না? কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কি দেয়? আমি একাই হয়েছি, আমি একাই থাকবো, এরকম মানসিকতা নাই, কাউকে বড় হতে দেয় না। আল্লাহ যেন আমাদের এই হীনমন্যতা থেকে হেফাজত করুন, জোরে কোন আমিন। সংকীর্ণ মানসিকতা থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআনুল কারীমের মতো উত্তম উপদেশ, কোরআনের মতো উত্তম ওয়াজ, কোরআনের মতো উত্তম নসিহত পেশ করার পরেও যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলোকে বুঝতে চাই না, তাদের সামনে জ্বলন্ত উদাহরণ, তাদের সামনে দৃষ্টান্ত দিলাম, তাদের সামনে কত রকমের উদাহরণ পেশ করলাম, তারা নিজের আমার কুল কায়নাত দেখে, আমার কুদরত দেখে কিনা বলেন? আমরা কি আল্লাহর কুদরত দেখি না? আশ্চর্য আশ্চর্য কুদরত দেখি না? এগুলো কার? এত 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 কুদরত দেখার পরেও যারা বুঝতে চাই না,
যারা স্বীকার করতে চায় না, অনুধাবন করতে চায় না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন ওয়ালা কদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ জোরে বলুন আল্লাহু আকবার। আমি বহু জিন, আমি মানে কে? এই কথাটা এই যে যতগুলো আয়াত তেলাওয়াত করলাম এগুলো কি মোল্লার নাকি আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি বহু জিন এবং মানুষকে জাহান্নামের জন্য তৈরি করেছি, জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে একটা অন্তর দিলাম, তাদেরকে একটা কলব দিলাম, তাদেরকে একটা হৃদয় দান করলাম, তারা যেন এই হৃদয় দিয়ে, অন্তর দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টিগুলোকে দেখে দেখে হৃদয়ঙ্গম করতে পারে, আর তারা যেন বিবেকবান হতে পারে, বুদ্ধি সম্পন্ন হতে পারে। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, এরপরে তাদেরকে দুইটা চোখ দিলাম। এই দুইটা চোখ দেওয়ার উদ্দেশ্য হলো তারা আমার নেয়ামতগুলো দেখবে, অনুগ্রহগুলো দেখবে, কুদরত দেখবে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, দুইটা কান দিলাম, দিছেন কিনা বলেন? কিন্তু তারা শুনেও না শোনার ভান করে। প্রথম কথা হলো বুঝেও না বুঝার ভান করে, দ্বিতীয় কথা হলো দেখেও না দেখার ভান করে, তৃতীয় কথা হলো তারা শুনেও না শোনার ভান করে। আল্লাহ তাআলা বলছেন এরা হলো চতুষ্পদ জানোয়ার। এরা কি? জোরে বলেন। চতুষ্পদ জানোয়ার, চার পাওয়ালা জানোয়ার। এরা কারা? যাদেরকে আল্লাহ চোখ দিছেন কিনা বলেন? সবাই দেখেন না? কি দেখেন? শুধু হাঁটার জন্য পথ দেখেন এটা না, এই যে তামাম কুল কায়নাত কে পরিচালিত করেন, কার হুকুমে সূর্য উঠে, কার হুকুমে সূর্য ডুবে, কার হুকুমে সমুদ্রে জোয়ার ভাটা আসে, কার হুকুমে মরা জমিনের মধ্যে ফসল উৎপাদিত হয়, কার হুকুমে তাল গাছে বেল ধরে না, বেল গাছে তাল ধরে না, সুপারি গাছে নারিকেল, নারিকেল গাছে সুপারিশ ধরে না, ধরে। এগুলা নিয়ে তারা এগুলা দেখবে, চিন্তা করবে, অনুধাবন করবে, বুঝার চেষ্টা করবে। কিন্তু আল্লাহ তো আমাদেরকে একটা হৃদয় দিচ্ছেন, একটা অন্তর দিচ্ছেন কিনা বলে? দুইটা কান দিচ্ছেন না, দুইটা চোখ দিচ্ছেন না? কিন্তু দেওয়ার পরেও যেইভাবে আল্লাহর সৃষ্টিকে অবলোকন করার দরকার, আল্লাহ সৃষ্টি নিয়ে গবেষণা করার দরকার, বুঝার দরকার, আল্লাহকে মানার দরকার, সেভাবে কি মানি? আল্লাহ তাআলা বলছেন তারা দেখেও না দেখার ভান করে, বুঝেও না বুঝার ভান করে, শুনেও না শোনার ভান করে, ওরা হলো চতুষ্পদ জন্তু। শুধু তাই না, উলাইকা কাল আনআম বাল হুম আদল, বরং তারা চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট। একটা উদাহরণ দেই, আপনাদের বাড়িতে কুকুর আছে না? আছে কিনা বলেন? আচ্ছা, এই কুকুর সকাল বেলা থেকে এক সকাল থেকে আরেক সকাল পর্যন্ত মালিকের বাড়িতে পাহারা দেয়। 30-40 ডিসিমের এক বিশাল বাড়ি, 200 ডিসিমের একটা বাড়ি, এই বিশাল বাড়িকে পাহারা দেয় এক সকাল থেকে আরেক সকাল পর্যন্ত। এই যে কুকুরটা আপনার বাড়ি পাহারা দেয়, দেওয়ার বিনিময়ে মাসে তার একটা বেতন তো আপনি দেন, বেতন দেন না? দেন না। অথবা আপনি যে মেহমান আসলে কলা কোরমাও ভালো ভালো জিনিস খান, দধি দিয়ে একেবারে গলা পর্যন্ত খান, আপনি কি কখনো এই কুকুরটাকে সেভাবে সম্মানের সাথে খাবার দিছেন? দেন না। আমার বন্ধুগণ, এক সকাল থেকে আরেক সকাল পর্যন্ত একটা কুকুর আপনার বাড়ি পাহারা দেয়, বিনিময়ে আপনি তাকে মাস শেষে কোনো বেতন পরিশোধ করেন না, কোনো পারিশ্রমিক দেন না। এমনকি আপনি যেটা খান, মেহমানদেরকে যেটা খাওয়ান, সেটাও তারা খাওয়ান না। শুধুমাত্র রাত 12টার সময় অথবা 1টার সময় আপনি অফিস থেকে অথবা দোকান থেকে বাড়িতে ফিরলে, বাড়িতে ফেরার সময় হলে আপনার এই পালিত কুকুরটা দৌড়ায়া চলে যায়
বাড়ির দরজায় আমার মালিক আসার সময় হয়ে গেছে, তখন চলে যায় না। এই কুকুর মালিককে দেখার সঙ্গে সঙ্গে সামনের দুইটা পা দিয়া মাটি খামসাইতে থাকে আর লেজ লড়াইয়া লড়াইয়া মালিকের চতুর্পাশে ঘুরতে থাকে। কি যেন বলতে চাই, কি যেন মালিককে বুঝাতে চাই। দেখেন না এরকম মালিকের চতুর্পাশে ঘুরতে থাকে। মোটরসাইকেলের সামনে দাঁড়ায়, বাইসাইকেলের সামনে দাঁড়ায় না। আপনারা যেন কি বুঝাতে চাই, আপনাকে যেন কি বলতে চাই, কিন্তু আপনি তো বুঝেন না। আপনি খাবার খেলেন, কুকুরটা বাসার বাইরে, নিজে ভালো করে প্রাণ ভরে খেলেন, শুধুমাত্র গোস্তের যে হাড্ডিগুলা, মাছের যে কাঁটাগুলা, এই হাড্ডি আর কাঁটাগুলো আপনি মাটির মধ্যে দিলেন। 24 ঘন্টা দায়িত্ব পালন করার পর মাত্র কুকুরটার সারা দিন দায়িত্ব পালন করার পর এই কুকুরটাকে আপনি সামান্য একটু কাঁটার হাড্ডি দিলেন, এটাই তার পারিশ্রমিক। একটা কুকুর তার মালিকের সাথে বেঈমানি করে না। কি কুকুর কি মালিকের সাথে বেঈমানি করে? না, করে না। রাত 3টার সময় আপনার পুকুরের পাড়ে যদি বাঁশ বাগানে বাঁশ গাছ থেকে যদি একটা পাতাও খসে পড়ে, পাতার যদি একটা ঝনঝন খসখস একটা আওয়াজও হয়, কুকুর তখন মনে করে আমার মালিকের বাড়িতে হয়তো চোর ডাকাত ঢুকেছে। তার হাতের মধ্যে কোনো পিস্তল নাই, তার হাতের মধ্যে কোনো বোম নাই, তার হাতের মধ্যে কোনো ধারালো অস্ত্র নাই। এরপরেও মালিক তো ঘুমাইতেছে, বাড়িওয়ালারা সবাই ঘুমাচ্ছে। এই কুকুরটা তার নিজের জীবন বাজি রেখে মালিকের বাড়ি পাহারা দেওয়ার জন্য জীবন বাজি রেখে ঝাঁপাইয়া পড়ে না। অনেক সময় দেখবেন ওই চোর ডাকাত যখন সুবিধা করতে পারে না, তখন খাবারের সাথে সুইচ ঢুকাই দেয়। দেখেন না, বুঝছে না এরকম? মানে খাবারের সাথে কি ঢুকাই দেয়? সুইচ, অথবা বিষাক্ত কোনো জিনিস সেখানে মিক্স করে দেয়। কুকুর যখন খায় তখন মারা যায়। এরকম হয়েছে কিনা দেখছেন না? আমি দেখেছি। ভাইয়েরা আমার, যদি একটা কুকুর সামান্য কিছু কাঁটা আর হাড্ডির কারণে, জুটার কারণে যদি এটা খাওয়ার এটা পেয়ে যদি নিজের জীবন বাজি রেখে 24টা ঘন্টা মালিকের বাড়ি পাহারা দেয়, মালিকের সাথে যদি বেঈমানি না করে, এই বাড়ির মালিকের খাবার খেয়ে, এই বাড়ির মালিকের হাড্ডি জুটা কাটা কাটা ছাটা খেয়ে আরেক বাড়িতে গিয়ে দায়িত্ব পালন করে না, আরেক বাড়ি পাহারা দেয় না। আশরাফুল মাখলুকাত মানুষ আমরা, আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশের নিচে জমিনের উপরে আমাদেরকে কুকুরের মতো ঝাঁটা, আমাদেরকে কুকুরের মতো হাড্ডি আর কাঁটা খাবার দেয় না, বরং জমিনের সব চাইতে ভালো ভালো উৎকৃষ্ট মানের খাবারগুলো আল্লাহ আমাদের জন্য রিজিক হিসাবে বরাদ্দ রেখেছে। এই জমিনের সব চাইতে দামি দামি খাবার কাদের জন্য? জোরে বলেন। আমাদের জন্য। এই জমিনের সব চাইতে দামি দামি নিয়ামতগুলো আমাদের জন্য, অথচ আমরাই সবচাইতে মালিকের সাথে বেশি নাফরমানি, আমরাই সবচাইতে নাফরমানি বেশি করি, আমরাই সবচাইতে বেশি কুফরি করি, আমরাই সবচাইতে বেশি মুনাফিকি করি, আমরাই সবচাইতে মালিকের সাথে বেশি জুলুম করি। আমাদের জন্য উৎকৃষ্ট রিজিক, কিন্তু আমরা কাজ করি সব নিকৃষ্ট। আল্লাহ আমাদেরকে খাওয়ান উৎকৃষ্ট, আর আমরা কাজ করি নিকৃষ্ট। কি আপনারা একমত নাকি দ্বিমত? এখন শুধু একমত হয়ে এখানে স্বীকার করলেন, সিঁড়ির নামাজ গেলে তো আর মনে থাকবে না কথাগুলো? থাকবে তো ইনশাআল্লাহ? মসজিদের সিঁড়ি থেকে নামার পর কথাগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমরা আশরাফুল মাখলুকা, আল্লাহর এই দুনিয়াতে যত সৃষ্টি আছে সব থেকে সব চাইতে শ্রেষ্ঠ জীব হলো মানুষ, সব চাইতে শ্রেষ্ঠ সৃষ্টি হলো আদম সন্তান। আর এই আদম সন্তানের জন্য আল্লাহ তাআলা জমিনের সব থেকে উৎকৃষ্ট রিজিকগুলো বরাদ্দ রেখেছেন। অতএব এই জমিনের এই আদম সন্তানদের দায়িত্ব হলো আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি করে গোলামি করা, দাসত্ব করা। 24 ঘন্টা নাকি 12 ঘন্টা? বুঝাইতে পারি? আমরা আল্লাহর গোলামি করব 12 ঘন্টা নাকি 24 ঘন্টা? আওয়াজ কমে গেছে, মানে কোন স্বীকৃতি দিয়ে জানি কোন বিপদে পড়ি। এটা কিন্তু ঈমানের কথা। আমরা আল্লাহর গোলামি করব, আল্লাহর হুকুম মানব, আল্লাহর বিধান মানব 12 ঘন্টা নাকি 24 ঘন্টা? এই ব্যাপারে সবাই একমত আছেন তো ইনশাআল্লাহ? আমাদের
24টা ঘন্টাই হচ্ছে ইবাদত। আমরা যারা মুসলমান আমাদের 24 ঘন্টাই কি আমরা ঘুমাই, ইবাদত হয় না। কথা বল না, আমরা ঘুমাই, ইবাদত হয় না। আমরা বাথরুমে ঢুকি, টয়লেটে যাই, ইবাদত হয় না। আমরা ভাত খাই, ইবাদত হয় না। আমরা গোসল করি, ইবাদত হয় না। আমরা ওযু করি, ইবাদত হয় না। আমরা কোথাও সফর করি, ইবাদত হয় না। হয়। আমাদের 24টি ঘন্টাই ইবাদত, যদি আমরা একটু শুধু ফর্মালিটি রক্ষা করে চলতে পারি। ঠিক কিনা বলেন? আপনি টয়লেটে ঢুকবেন, ঢুকার সময় শুধু পড়বেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। কথা কি বুঝাতে পেরেছি? আবার বাইর হওয়ার সময়, বাইর হওয়ার পর সেখান থেকে আবার দোয়া পড়বেন। তাহলে যদিও আপনি আপনার প্রয়োজনে ঢুকছেন, এটাও কিন্তু আল্লাহ আপনার ইবাদতের খাতায় লিখে দেন। সুবহানাল্লাহ। আপনি ঘুমাতে যাবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ আমি তোমার নামে মরছি, আবার তোমার নামে জীবিত হব। সারা রাত ঘুমালেন, ফজরের নামাজ, এশার নামাজ পড়ে ঘুমালেন, ফজরের নামাজটাও জামাতের সাথে পড়বেন। ঘুম থেকে যখন উঠবেন দোয়া পড়বেন, আলহামদুলিল্লাহ ইল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিল নুশুর। তাহলে শোয়ার সময় দোয়া পড়ে শুইছেন, শোয়া থেকে উঠার পরেও, অর্থাৎ আপনি শুইতে গেলেন, আল্লাহর নাম নিয়ে শুইলেন, আল্লাহর নাম নিয়ে আপনি ঘুমালেন, আবার ঘুম থেকে জাগ্রত হওয়ার পর আল্লাহর প্রশংসা আদায় করলেন, এশারের নামাজ জামাতে আদায় করলেন, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলেন। সারা রাত আপনি ঘুমালেন নাক ডেকে ডেকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে ঘুমের আমল লেখে নাই, আল্লাহ তাআলা ইবাদতের আমল লিখে দিয়েছে। দোকানদারি করবেন, ইবাদত না। ব্যবসা বাণিজ্য ইবাদত না। চাকরি বাকরি ইবাদত না। শুধু আল্লাহর নাম নিয়ে দোকানের শাটার খুলবেন, আর বন্ধ করা পর্যন্ত কোনো আকাম করার চিন্তা করা যাবে না। কথা বল না। 2 নম্বর, 1 নম্বর তেলের সাথে 14 নম্বর তেল মিক্স করার কোন চিন্তা করা, 1 নম্বর ডালের সাথে 14 নম্বর ডাল মিক্স করার কোন চিন্তা করা, 1 নম্বর ওষুধ বলে 14 নম্বর ওষুধ বিক্রি করা যাবে না। তাহলে আল্লাহর নাম নিয়ে দোকান খুলবেন, আল্লাহর নাম নিয়ে দোকান বন্ধ করবেন, মাঝখানে পুরোটাই কি? সুবহানাল্লাহ বলে। আবার বন্ধুগণ, তাহলে আমরা আজকে সিদ্ধান্ত নেব এই মাহফিল থেকে চূড়ান্ত ভাবে, আমরা আল্লাহর শ্রেষ্ঠ মাখলুক, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টিজীব, আমরা মৃত্যু পর্যন্ত 24টা ঘন্টা আল্লাহর গোলামি করব, আল্লাহর দাসত্ব করব, বিধান মানব, হুকুম মানব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য। একটা কুকুর 24টা ঘন্টা মাত্র সামান্য এই ঝাঁটা, এই কাঁটা, এই হাড্ডিকে যদি তার মালিকের সাথে বেঈমানি না করে, আমি আপনি এত উৎকৃষ্ট খাবার খেয়ে, উৎকৃষ্ট রিজিক খেয়ে কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করি? কথা বলবো আল্লাহর জন্য, লেখালেখি করবো। আমি যে জমিনের উপর দিয়ে হাঁটতেছি, এই জমিন কার? জমিন হাঁটতেছি আল্লাহর জমিনের উপর দিয়ে, জিকির করবো আরেকজনের, হুকুম মানবো আরেকজনের, বিধান মানবো আরেকজনের না। এই যে জমিনের, যার জমিনের উপর দিয়ে হাঁটি, সে আল্লাহর গোলামি করবো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আআমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদ ফাইযা হিয়া তামুর। তোমরা কি নির্ভয় হয়ে গেছো? তোমরা কি নির্ভয় হয়ে গেছো এই সম্পর্কে, তার সম্পর্কে যিনি আসমানে আছেন, তিনি তোমাদেরকে সহ জমিনকে ধসিয়ে দিবেন না। আল্লাহ তাআলা তোমাদেরকে চাইলে, ইচ্ছে করলে পুরা জমিন সহকারে ভূমিকম্পের মাধ্যমে তলায়া দিতে পারেন, পারেন না? এই যে নেপাল, ভুটান, মালদ্বীপ সহ বিভিন্ন দেশে ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূমিকম্প হয়, বিশাল বিশাল 4 লেন রাস্তা সহকারে মাটির নিচে দেবে যায়, দেখছেন কিনা বলে? আল্লাহ বলেন, তোমরা কি এই যে তোমরা আমার হুকুমকে বিধানগুলি দেখি আমার সাথে নাফরমানি করো, তোমরা কি এই ব্যাপারে নির্ভয় হয়ে গেছো, নিশ্চিত হয়ে গেছো যে যিনি আসমানে আছেন তিনি তোমাদেরকে এইভাবে ভূমিকম্প দিয়ে তোমাদেরকে মাটির নিচে ধসিয়ে দিবেন না? এটা দিতে পারেন কিনা বলে? পারেন কিনা বলেন? পারেন। অতঃপর এই জমিন থরথর করে কেঁপে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়ালাউ ইউআখিযুল্লাহুন-নাস بما كسبوا ما ترك على ظهرها من دابة ولكن يؤخرهم إلى أجل مسمى فإذا جاء أجلهم فإن الله كان بعباده بصيرا এখন আল্লাহ তো চাইলে আমাদেরকে ভূমিকম্প দিয়ে, শিলা বৃষ্টি দিয়ে, বন্যা দিয়ে, জলোচ্ছ্বাস দিয়ে, খরা দিয়ে ধ্বংস করে দিতে পারেন, কিন্তু দেন না কেন? তার একটা কারণ আল্লাহ তাআলা বলছেন, এর একটা কারণ হলো ভূপৃষ্ঠের মধ্যে এই জমিনের বুকে যদি কোনো অবলা প্রাণী না থাকতো, কোনো অবুঝ শিশু না থাকতো, তাহলে আমি আল্লাহ তাআলা বহু আগেই জমিনকে ধ্বংস করে দিতাম। কথা কি বুঝতে পেরেছেন? ওই যে একটা কথা আছে না আমাদের নোয়াখালীতে, যার উসিলা সিন্নি খাইলি মোল্লা সিন্নি না, একটা কথা আছে না নাই? এই আল্লাহ বলছেন এই জমিনের বুকে যদি কোনো অবলা প্রাণী না থাকতো, গরু অবলা প্রাণী না? ছাগল কি অবলা প্রাণী না? এরকম অসংখ্য অগণিত অবলা প্রাণী আছে যাদের আকল নাই, বুদ্ধি নাই, বিবেক নাই। এই সমস্ত সহজ সরল মনা প্রাণীগুলো আর বাচ্চারা, অবুঝ শিশুরা যদি না থাকতো, ইমানদাররা যদি না থাকতো, তাহলে আমি আল্লাহ তাআলা বহু আগে জমিনকে কি করে দিতাম? তুলিস্সাৎ করে দিতাম। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আম আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা ফাসাতা'লামুনা কাইফা নাযীর। যিনি আসমানে আছেন, তোমরা কি তার সম্পর্কে নিরাপদ হয়ে গেছো, যিনি তোমাদের উপরে এক প্রচন্ড কঙ্কর বর্ষণকারী ঝড় পাঠাবেন না, এমন তুফান পাঠাবেন না, প্রলয়ঙ্কারী ঝড় পাঠাবেন না, যে ঝড়ের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদেরকে মুহূর্তের মধ্যে জমিনের বুকে ধ্বংস করে দিতে পারে। গত পরশুদিন রাত 2টার দিকে আমাদের রামগতিতে যারা ফেসবুক চালান তারা দেখছেন, বান্দারহাট বাজারের পূর্ব পাশে একেবারে চতুর্পাশে ওয়াল করা, উপরে টিন শীট, বাতাসের এক ঝাপটায় পুরা উপরের চাল, বিশাল এক ঘর, এই চাল নিয়ে কোথায় ফালাইছে বাড়িওয়ালারা প্রথম দিন এটার হদিশও পায় না যে আমাদের চাল গেছে কই, বুঝাইতে পারি না। এই ক্ষমতা কার? এত বড় বিশাল একটা ঘরের পুরা চাল, আলাদা আলাদা না, পুরা চাল এমন ভাবে টান মেরে ঝাপটা দিয়ে উপরে উঠেনি, কোন বাড়িতে পালাইছে বিকাল পর্যন্ত কোনো হদিশে পাই। আর আশেপাশে 3-4 বাড়ির যত ঘর আছে এগুলার শুধু আমরা ওই যে কাপড় ধোয়ার পরে কাপড় চিপি না, এইভাবে মোড়াইয়া, অর্থাৎ একটা কাঠও যে পরবর্তীতে মেরামতের কাজে লাগাবে এরকম কিছু রাখে না, সব চূর্ণা বিচূর্ণ করে ফেলেছে। এখন কোন রকম পলিথিন দিয়া তারপরে কোন রকম তাবু গাড়াইয়া থাকে, ব্যবস্থা নাই। তিনি পারেন নাকি পারেন না? পারেন কিনা বিশ্বাস আছে না? নাই। সুতরাং এই আযাব আসার আগে, এই গজব আসার আগে আমাদের কিছু করণীয় আছে না নাই? আমাদের কিছু দায়িত্ব আছে না নাই? শুকরিয়া আদায়ার্থে, আল্লাহ আমি যে ভালো আছি, আমার ছেলে মেয়ে যে ভালো আছে, আমার স্ত্রী সুস্থ আছে, আমি সুস্থ আছি, আমার ছেলেরা বিদেশে সুস্থ আছে, আমার বেচা কিনা ভালোভাবে চলছে আল্লাহ, অথবা আমি অসুস্থ আছি অথবা বিপদে আছি, রব্বুল আলামিন তুমি আমার উপরে মেহেরবানি করে আর এই আযাব গজব দিও না, এরকম চিন্তা করার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মানুষ কিয়ামতের দিন দুইটা জিনিসের জন্য আক্ষেপ করবে, দুইটা জিনিসের জন্য দুনিয়াতে আবার ফিরে আসার জন্য আল্লাহর কাছে অনুরোধ করবে। কয়টা জিনিসের জন্য? আবার বলেন, কয়টা জিনিসের জন্য? দুইটা জিনিসের জন্য পৃথিবীতে ফিরে আসার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করবে। তার মধ্যে একটা হলো, তারা বলবে, তার মধ্যে অন্যতম একটা কামনা হলো, অন্যতম একটা আশা হলো, ফাআসসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন।
সেখান এই কিয়ামতের মাঠে মানুষ যখন দাঁড়াবে, পৃথিবীতে ফিরে আসার চেষ্টা করবে, মানুষকে কি আবার পৃথিবীতে পুনরায় আসার সুযোগ দেওয়া হবে? সুযোগ দেওয়া হবে। সুতরাং তারা বলবে আহারে, আমরা যদি দান সদকা করে আসতে পারতাম, কিছু রেখে আসতে পারতাম, তাহলে আজকে আমাদের হয়তো আমলের পাল্লাটা ভারী হতো, আমরাও তো আল্লাহর জান্নাতে যেতে পারতাম। সুবহানাল্লাহ বলেন। আমরা কি পৃথিবীতে চিরকাল থাকবো? আমাদের দাদার দাদা যারা ছিলেন, ওনারা কি পৃথিবীতে আছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। হে আমার বিশ্বাসী বান্দারা, আমরা এখানে দাঁড়া আছি, আমরা আল্লাহর বিশ্বাস করি তো? জোরে বলেন, করি কিনা? আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছেন বিশ্বাসী বান্দা বলে, আলহামদুলিল্লাহ কোন। হে আমার বিশ্বাসী বান্দারা, তোমরা আল্লাহকে ভয় করো। আমরা প্রশ্ন করলাম, আল্লাহ কোন বিষয় আপনাকে ভয় করব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর হায়াত যখন ফুরিয়ে যাবে, মৃত্যুবরণ করবে, অনন্তকালের জন্য যে কবরের মধ্যে তোমার রাখা হবে, অন্ধকার কবরে, যেই পরকালের জগতে তুমি পা বাড়াবে, সেই পরকালীন জগতে শান্তিতে থাকার জন্য, নিরাপদে থাকার জন্য, আরামে থাকার জন্য আমার কাছে তুমি কি পাঠাইছো, অগ্রিম কি জমা করেছো, কি কি আমার জন্য তুমি সদকা করেছো, এটা একটু ভেবে দেখা দরকার, চিন্তা করা দরকার। ওয়াল তানজুর, ভেবে দেখা দরকার, চিন্তা করে দেখা দরকার। নাফসুন, প্রত্যেকটা মানুষের, আল্লাহ বললেন প্রত্যেকটা মানুষের চিন্তা করে দেখা দরকার, ভেবে দেখা দরকার, চিন্তা করা দরকার যে আমি এই দুনিয়া থেকে অন্ধকার কবরে যাব, পরকালীন জগতে পা বাড়াবো, এই অনন্তকালের সফরের জন্য আমার কিছু নেওয়া দরকার আছে না? না, খেয়াল করেন তো, আল্লাহর একজন বান্দা 15 দিনের সফর উমরা করতে যাবেন। উমরা করতে গেলে খালি হাতে যায় নাকি কিছু লাগে? সেই দেশে টাকা খরচ করা লাগবে, সেই দেশে কিছু কেনাকাটা করা লাগবে। বাংলাদেশের টাকা সৌদি আরবে চলে নাকি? কথা বল, বাংলাদেশের টাকা কি সৌদি আরবে চলে? তার মানে বোঝা গেল সেই দেশে কেনাকাটা করার জন্য, গাড়ি ভাড়ার জন্য, আপনার চলাচলের জন্য, ব্যয়ভার বহনের জন্য আপনাকে টাকাকে রূপান্তর করা লাগে। এরপরে আপনার জামা কাপড় লাগে, কাগজপত্র লাগে, লাগে না? লাগে কিনা বলে? তার মানে বোঝা গেল 15 দিনের সফরে আপনি যাচ্ছেন এক জায়গায়, ওই জায়গাতে যাওয়ার জন্য পথের কিছু সরঞ্জাম লাগে। যদি টাকা পয়সা না নেন, বিপদে পড়ার সম্ভাবনা বোধহয় নাই, আছে না? নাই না, ওখানে বলবেন আমি তো হজ করতে আসি ভাই, টাকা নিয়ে আনতে ভুলে গেছি, আমার কিছু আওলাদ দেন। মানুষ কি বোকা বলবে না? বোকা বলবে কিনা বলে? তাহলে 15 দিনের সফরে আপনি এক দেশ থেকে আরেক দেশে গেলে যদি আপনাকে কিছু নেওয়া লাগে, অগ্রিম কিছু পাঠানো লাগে, আপনি এই দুনিয়া থেকে, ক্ষণস্থায়ী দুনিয়া থেকে আপনি চিরস্থায়ী জগতের মেহমান হয়ে যাবেন। যাওয়ার জন্য আপনার কিছু লাগার বোধ দরকার নাই, আমাদের কিছু দরকার নাই, আছে কিনা বলে? প্রিয় আমার, সেই পুঁজিটা হলো, সেই সঞ্চয়টা হলো, আল্লাহ তাআলা বলছেন, বান্দারে, মরার আগে একবার চিন্তা করো, যা করেছো সব তো দুনিয়ার জন্য করলে, পরকালের জন্য, তোমার নিজের জন্য তো কিছু করলে না। 5 তলা বিল্ডিং করলাম, এই 5 তলা বিল্ডিং আমার সাথে কবরে দেওয়া হবে না। 5খানি জমি কিনে গেলাম, সেটা আমার সাথে কবরে যাবে না, যাবে নাকি বলেন? ব্যাংক ভর্তি টাকা, এগুলো আমার সাথে যাবে না। এমনকি আমার পরনের মধ্যে যে একটা তাগি আছে, কাইতান আছে, এটা পর্যন্ত দুনিয়ার মানুষ খুলে রাখবে নাকি? হাতের মধ্যে ঘড়ি থাকলে ঘড়ি এটা সহকারে কাফনের ভিতরে ঢুকাই দেয়, কেমন? কানের মধ্যে দুল থাকলে দুল সহকারে দিয়ে দেয়, কেমন? গলার মধ্যে নেকলেস থাকলে ওইটা সহকারে মাটি দেওয়া হয়। পকেটের মধ্যে টাকা নিয়ে বাজারে গেছে, 10,000 টাকার বান্ডিল আছে, সুলতাননগর বাজারে এসেছে, আব্দুল্লাহ মিয়ার হাট বাজারে গেছে, 10,000 টাকা নিয়ে কেনাকাটা করবে। ওই অবস্থায় বাজারের মধ্যে হার্ট অ্যাটাক করে হঠাৎ করে দাঁড়ানো থেকে পড়ে গেছে, মারা গেছে, যায় না এরকম? তাই কিনা বল? এখন পকেটে টাকা ছিল, বন্ধু বান্ধব যতই কাঙ্ক্ষিত হোক না কেন,
আত্মীয় স্বজনের সাথে যতই সম্পর্ক থাকুক না কেন, আল্লাহর কোন বান্দা কোনদিন দয়া করে এই 10,000 টাকার বান্ডিল সহকারে কবরে আপনাকে দাফন করবে না। বরং দেখবো যে মারা গেলে আগে পকেটের মধ্যে কি কি আছে ওইটা আগে নিজে পকেটে ঢুকায়, ঠিক কিনা বলেন? ওইটা ঢাকাতে একবার একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল, গাড়ি অ্যাক্সিডেন্ট। তো এই গাড়িটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এক ভদ্রলোকের পা আটকে গেছে, এক পা বাসের ভিতরে, আরেক পা হইলো তার ওই যে পোলের সাথে, যে ব্রিজের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে ওইটার সাথে আটকে গেছে। এখন লোকটার পা শেষ হয়ে গেছে, সে মোবাইলটা নিয়ে আরেকজনকে বলতেছে, ভাই আমি তো কথা বলতে পারতেছি না, আমার পকেট থেকে মোবাইলটা নিয়ে আমার বাড়িতে একটা ফোন দাও। কথা কি বুঝতেছেন? আমি তো পকেটে হাত দিতে পারতেছি না, আমি আটকা পড়ে গেছি, আমার পাও শেষ, ভাই একটু মেহেরবানি করে আমার পকেট থেকে মোবাইলটা নিয়ে আমার বাড়িতে এই নাম্বারে ফোনটা দাও। তো যারে এই কথাটা বলছে সে তখন পকেটের থেকে মোবাইল দেখলো যে মোবাইলের জন্য হাত দিচ্ছে, আবার টাকার বান্ডিলও। তো শুধু মোবাইলটাই হাতাই নেয়, ওখান থেকে টাকার বান্ডিলটা নিয়ে কিসের আবার ফোন দিবে, সে তো দৌড়ানো শুরু করেছে। এটার নাম বাংলাদেশ। বুঝাইতে পারি? অর্থাৎ আপনি মরতে দেরি, আপনার সন্তান, আপনার মেয়ে, বাংলাদেশের এরকম অসংখ্য নজির আছে, জায়গা জমি ভাগ বাটোয়ারা না করা পর্যন্ত বাবারে গোসল দেয় না, দাফনও দেয় না। দেখছেন না? বড় অফিসার, বিশ্ববিদ্যালয়ের ছেলে, বিশ্ববিদ্যালয়ের অনেক বড় অফিসার, অনেক বড় শিক্ষক, প্রশাসনের অনেক বড় দায়িত্বশীল, কিন্তু দেখা যাচ্ছে বাবার ঠিকানা হচ্ছে বৃদ্ধাশ্রম। আছে না নাই? আপনারা দেখবেন, যদি অবিশ্বাস হয়, বৃদ্ধাশ্রমে যতগুলো মা বাবারা আছে, কোন সাধারণ কৃষক, তারপরে কোন ছোটখাটো ব্যবসায়ী, কোন আলেমের মা বাবারা বৃদ্ধাশ্রমে নাই, সবগুলো হায়ার এডুকেটেড যারা, তাদের মা বাবারা। আছে না নাই? আপনি কার জন্য সারা জীবন কষ্ট করলেন? আপনার জন্য তো আপনি কিছু করতে পারলেন না। আপনি যে পারেন নাই, এটার নমুনা এই আযাব কিন্তু দুনিয়া থাকতে শুরু হয়ে গেছে। সুতরাং ছেলে মেয়ের জন্য খরচ করবেন, ওটাও একটা সদকা, স্ত্রীর জন্য খরচ করবেন, ওটাও সদকা, কিন্তু নিজের জন্য তো আগে খেয়াল রাখতে হবে। এটাই হচ্ছে বুদ্ধিমানের সবচেয়ে বড় পুরস্কার। প্রত্যেকের জন্য দোয়া করবো, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। সবাই আমার সাথে মুহাব্বতের সাথে পড়েন, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم حبب إلينا الإيمان اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين واجعلنا من الراشدين يا رب العالمين أي الله تعالى আমরা তোমার কতগুলো গুনাহগার গোলাম, দীর্ঘ 8টা দিন পর্যন্ত তোমার কোরআনুল কারীমের তাফসীর মাহফিলে আলোচনা করেছি। আল্লাহ, তোমার বান্দারা, এলাকাবাসী এবং দূর দূরান্ত থেকে তোমার বান্দারা কষ্ট করে সে ধৈর্য সহকারে ঘন্টার পর ঘন্টা বসে বসে শুনেছে। রব্বুল আলামিন, আমরা গুনাহগার মানুষ, বলতে আমাদের হয়তো ভুল হয়েছে, মনের অজান্তে কোনো কথা হয়তো মুখ ফসকে বেরিয়ে গেছে। আল্লাহ, হয়তো যারা শুনেছি শোনার মধ্যে হয়তো ভুল হয়ে গেছে, মেহেরবানি করে বলার মধ্যে আর শোনার মধ্যে যত ভুল হয়েছে
বান্দা মনে করে আমাদের সমস্ত ভুলগুলো আল্লাহ তুমি মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। কুরআনুল কারীমের সূরা মুলক থেকে যে আলোচনাটুকুন হয়েছে, মসজিদের ইমাম সাহেব যে আলোচনাটুকুন করেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকটি হরফের বিনিময় বান্দাদের বান্দীদের আমলনামায় 10 করে নেকি আল্লাহ তুমি লিখে দিও রব্বুল আলামিন। এই মাহফিলের আয়োজন যারা করলেন, বুদ্ধি দিলেন, পরামর্শ দিলেন, টাকা পয়সা দিয়ে সহযোগিতার হাত বাড়ালেন, উপস্থিত হলেন, আল্লাহ তাআলা মেহেরবানি করে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে এই মাহফিল তাদের সবার জন্য নাজাতের ওসিলা তুমি আল্লাহ বানায়া দিও ইয়া রাব্বাল আলামিন। সারা বিশ্ব জুড়ে মুসলমানেরা যত জায়গায় কষ্টে আছে, বিপদে আছে, মুসিবতে আছে, মজলুম অবস্থায় আছে, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানেরা প্রতিদিন আয় আল্লাহ তাআলা খবরের পাতায় দেখা যায় প্রতিদিন 20 জন, 30 জন, 40 জন, 50 জন করে ফিলিস্তিনের মুসলমানেরা মারা যাচ্ছে, শহীদ হচ্ছে। এমন কোন দিন বাকি নাই যেই দিন ফিলিস্তিনে একজন মুসলমান মারা যায় নাই। রব্বুল আলামিন আজ এতটা বছর পর্যন্ত যুগ যুগ ধরে এই ইয়াহুদি আয় আল্লাহ তাআলা এই মানুষ নামক এই কুকুরগুলো মুসলমানদের স্বাধীন এই ফিলিস্তিনি ভূখণ্ডকে দখল করার জন্য, তাদেরকে দেশান্তরিত করার জন্য অন্যায়ভাবে বোমা বিস্ফোরণ করছে, গুলি করে মারছে, মা বোনদেরকে দর্শন করছে, মসজিদে আগুন দিচ্ছে, মসজিদ ভাঙচুর করছে, মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করতে বাধা দিচ্ছে। আয় আল্লাহ তাআলা তুমি মেহেরবানি করে আমাদের সেই মুসলমানদের ভাই বোনদের জন্য আল্লাহ তুমি সাহায্যকারী হয়ে যাও। ওগো আল্লাহ, আমরা তো এমন কোন অন্ধ, এমন কোন বোবা, এমন কোন বধির মালিকের কাছে মুনাজাত করি না। আমরা তো এমন কোন অন্ধ ব্যক্তির কাছে হাত পাতি না যিনি আমাদের অবস্থা দেখতে পান না। আমরা এমন কোন আল্লাহ তাআলা এমন বধির মালিকের কাছে হাত পাতি না যিনি আমাদের অবস্থা শুনতে পান না। আল্লাহ তাআলা আমরা এমন একজন মালিকের কাছে হাত পাতি, এমন মালিকের কাছে আমরা সাহায্য প্রার্থনা করি, কান্নাকাটি করি, এমন মালিককে আমরা সেজদা দেই, এমন মালিকের সন্তুষ্টির জন্য আমরা দান সদকা করি, এমন মালিকের সন্তুষ্টির জন্য আমরা ইসলামী আন্দোলন করি। আল্লাহ তোমার দ্বীনের আন্দোলনে শরীক হই, যে মালিক আমাদের সব কিছু দেখতে পাচ্ছেন এবং বুঝতে পারেন। আল্লাহ গো মেহেরবানি করে সারা বিশ্বের এত কোটি কোটি মুসলমানেরা কাঁদে ফিলিস্তিনের মুসলমানদের স্বাধীনতার জন্য, মুক্তির জন্য। আল্লাহ তোমার কি একটু মায়া হয় না? তোমার কি একটু দয়া হয় না? ও আল্লাহ, তোমার কি ফিলিস্তিনের মুসলমানদের জন্য একটু দয়া হয় না? ও আল্লাহ, ফিলিস্তিনের অবুঝ শিশুগুলো চিৎকার মেরে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে চিৎকার মেরে মেরে কাঁদছে। আল্লাহ তাআলা পানি পাচ্ছে না, খাবার পাচ্ছে না। 22 লক্ষ ফিলিস্তিনি মুসলমান খাবারের জন্য হাহাকার করছে। আল্লাহ, খোলা আকাশের নিচেও তাদের জন্য নিরাপদ নাই। আল্লাহ মেহেরবানি করে ফিলিস্তিনের ভাই বোনদের জন্য তুমি সাহায্যের হাতটা বাড়ায়া দাও। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের জন্য রহমত নাজিল করে দাও। আল্লাহ ইহুদিদের উপর তোমার গজব নাজিল করে দাও। আল্লাহ জালিমদের উপর তোমার গজব নাজিল করে দাও। লানাতুল্লাহি আলাজ জালিমিন, লানাতুল্লাহি আলাজ জালিমিন, লানাতুল্লাহি আলাল মুশরিকিন, লানাতুল্লাহি আলাল মুশরিকিন। আয় আল্লাহ তাআলা, আমরা যারা এখানে হাত তুলেছি, আল্লাহ তাআলা তোমার অনেক বান্দারা নানান ভাবে অসুস্থতার মধ্যে পড়ে আছে, ব্যক্তিগত পারিবারিক ভাবে অসুবিধার মধ্যে পড়ে আছে। অনেক ভাইয়েরা দোয়া চেয়েছেন। আল্লাহ, কেউ মায়ের জন্য, কেউ তার বাবার জন্য, কেউ তার কলিজার টুকরা সন্তানের জন্য, কেউ তার স্ত্রীর জন্য, কেউ তার মায়ের জন্য, বাবার জন্য, কেউ তার স্বামীর জন্য দোয়া চেয়েছেন। রব্বুল আলামিন, আমি তো তোমার গোলাম, আমি তা কারো মনের খবর জানি না। তুমি আল্লাহ অন্তর্যামী, প্রত্যেকের মনের কথাগুলোকে এই মুহূর্তে কবুল করে নাও।
রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই মসজিদগুলোকে কবুল করে নাও। আল্লাহ যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছেন, দুনিয়া আখিরাতে তুমি আল্লাহ তাদের সম্মানিত জায়গা দান করে দিও। আল্লাহ আসমান জমিনের যাবতীয় বালা মুসিবত থেকে তাদেরকে হেফাজত রাখিও। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ তাআলা আমার অনেক প্রিয় মানুষেরা আছেন, মুসল্লিরা আছেন, আমার অনেক ভক্তবৃন্দ আছেন, তাদের মধ্যে অনেকে অনেক নানান দিক থেকে ষড়যন্ত্রের জালে আবদ্ধ আছেন, ষড়যন্ত্রের শিকার হয়ে আছেন। রব্বুল আলামিন দয়া করে সকল প্রিয় ভাইদেরকে আল্লাহ সকল চক্রান্ত থেকে, ষড়যন্ত্র থেকে আল্লাহ তুমি হেফাজত রাখো। রব্বুল আলামিন আমাদের যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছেন, প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দিও। আমাদের যাদের মা বাবা অসুস্থ, আমাদের প্রত্যেকের মা বাবাকে আল্লাহ তুমি শারীরিক সুস্থতা দান করো। আমাদের যত ভাইয়েরা বিদেশে আছেন, আল্লাহ সকল প্রবাসী ভাইদের হায়াত আর রিজিকের মধ্যে বরকত দাও। আমাদের যত মায়েরা আছেন, বোনেরা আছেন, আল্লাহ তাআলা স্ত্রীরা আছেন, মেহেরবানি করে সবাইকে শারীরিক সুস্থতা দান করো। এখানে যতগুলো হাত তোমার কাছে উত্তোলন করেছেন, ও আল্লাহ তুমি দয়া করে হাতগুলোকে ইসলামী আন্দোলনের জন্য কবুল করে নাও। ও আল্লাহ এখানে যারা চিৎকার মেরে আমিন বলছে, এই কণ্ঠগুলোকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও। ও আল্লাহ এই জমিন তোমার, আসমান তোমার, সমুদ্র মহাসমুদ্র তোমার, সব কিছু তোমার, আর তোমার বান্দাদেরকে এই জমিনে তোমার দ্বীন কায়েম করার সেই মানসিকতা জাগ্রত করে দাও। আল্লাহ বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে, আমার দেশের উপরে তোমার খাস রহমত নাযিল করে দাও। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে আল্লাহ তাআলা লাল সবুজের পতাকার মান ছিনিয়ে আনতে গিয়ে যারা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাআলা ওই সমস্ত ভাইদের জীবনের গুনাহগুলো তুমি আল্লাহ মাফ করে দাও। সারা বাংলাদেশের বিভিন্ন হসপিটালে, বাড়িতে হাজার হাজার ভাইয়েরা পা হারিয়ে, চোখ হারিয়ে, হাত হারিয়ে বিছানায় মৃত্যুর সাথে আল্লাহ তাআলা গড়াগড়ি করছেন। ওই সমস্ত ভাইদেরকে আল্লাহ তুমি সুস্থতার মতো নিয়ামত দান করো। আল্লাহ তাআলা শহীদ আবু সাঈদ মুগ্ধ সহ, আল্লাহ তাআলা ইয়ামিন সহ যত ভাইয়েরা প্রাণ দিয়েছেন, সবাইকে তুমি শাহাদাতের মৃত্যু নসিব করে দাও। আল্লাহ আমার দেশের পুলিশ বাহিনীর উপরে তোমার খাস রহমত নাযিল করো। আল্লাহ আমার দেশের সেনাবাহিনীকে তুমি ঈমানি শক্তি দান করো। আমার দেশের সেনাবাহিনীকে আল্লাহ তুমি দায়িত্ব পালন করার সেই ঈমান, সেই বুদ্ধিমত্তা আল্লাহ তুমি দান করো। আমার দেশের র‍্যাব, আমার দেশের বিডিআর, আমার দেশের আনসার, আমার দেশের ফায়ার সার্ভিস, আমার দেশের বিমান বাহিনী, আমার দেশের নৌবাহিনী, আমার দেশের গোয়েন্দা বিভাগ সহ প্রশাসনের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টা থেকে শুরু করে গ্রামের চৌকিদার পর্যন্ত আল্লাহ সবাইকে তুমি দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করো। ওগো আল্লাহ, তোমার এই জমিনে তোমার দ্বীন কায়েম করার আন্দোলন করতে গিয়ে জালিমদের ফাঁসির দড়িতে, জালিমদের বুলেটের আঘাতে যারা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তুমি কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ তাদের সাথে আমাদেরকে জান্নাতে দেখা করার সুযোগ দিয়ে দিও। মালাকুল মউত যখন মাথার কাছে আসবে, জবানে ঈমানের কালিমা নসিব করে দিও। ও আল্লাহ, মরার সময় বেঈমান বানায়া মৃত্যু দিও না, মুনাফিক অবস্থায় মৃত্যু দিও না, মুশরিক অবস্থায় মৃত্যু দিও না। যখনই মরণ হবে, মৃত্যুর যখন ডাক আসবে, মালাকুল মউত যখন মাথার কাছে আসবে, তোমার মেহমান হিসেবে যেদিন ডাক মারবে, আল্লাহ জবানের মধ্যে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।